আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আমাদের এই নদী ভাঙ্গন মা বোন এবং চাচি জেঠাই ভাগ্নি এনাকে নিয়ে আমরা এই তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়েছি। হয় আমাদের কাজ করে দেবেন, নাহলে এইরকম অসহায় লোকদের আপনারা টুটি চিপে ধরে নদীর পাশে দিবেন। তাই আমরা ওনাদের কাছে শুনি। আসসালামু আলাইকুম। আমি আইছি। এই জায়গায় থাকে বাড়ি বাড়ি আছে স্থানীয় জায়গা চাপারের মধ্যে হয় হরিপুর ব্রিজ বাদেন কাজ করি দেন, এখানে কাজ করি না দেন কে এখানে একটা মানুষের কোনো ঠাই স্থান নাই। আপনারা কি এখন সরকারের কাছে কিছু চান? নদীটা দিলে আমার খুব ভালো হয়। এখানে আমার স্থান নাই, নদীটা কাজ করলে এখানে খুব ভালো হয়। আসসালামু আলাইকুম। আপনার কি বক্তব্য সরকারের কাছে? সরকারের কাছে নদীটা আমার পাবে কোনো নাই যাবার মানুষ যাই হোক, আপনারা তো নিজ মুখে শুনলেন। গাছ গাছালি সব কিছু চলে যাবানো হচ্ছে এই জায়গাটার মধ্যে মানুষের ক্ষতি করবে এই জায়গাখান কিছু সরকারের নাগরিক সরকারের নাগরিক নয়। যাই হোক, এই যে এই আপনাদেরকে আমি নিজে দেখাই, এই জায়গায় দেখো বস্তা দিয়েছিল নদীর খলখানিতে, ইয়েতে বস্তা সব নামিয়ে গেছে। আবার আমি এটা আপনাদের কাছে অনুরোধ করি, আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। এইরকম গরিব অসহায় লোক এইরকম বাড়ি হয়ে থাকে, কাঁচারে উঠে বাড়ি। যে যাই হোক, এইরকম অসহায় লোকদের আমি এইরকম অসহায় লোকদের বাঁচার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাইতেছি। এবং আমাদের সুন্দরগঞ্জ নদী শুষানি আমাদের সুন্দরগঞ্জ এলাকা এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা কাপাসী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের কাজটা যেন অতি দ্রুত করা হয়, আমি এটা নতুন সরকারের কাছে আবেদন জানাইতেছি। আমি এই বলে ভিডিও আর বড় করবো না, আমি সংক্ষেপে কিছু বলি যে আমাদের কাজটা যেন তাড়াতাড়ি করা হয়। রাখি। আসসালামু আলাইকুম।